হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জিমেইল ব্যবহার করে থাকি। এমন কেউ নেই যে জিমেইল ব্যবহার করে না। কিন্তু এখন এমন অনেকেই আছে যারা জিমেইলের মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস সম্পর্কে কিছুই জানেন না। আজ আপনাদের সাথে জিমেইলের এমন 5টি সেটিংস অ্যান্ড ফিচার নিয়ে আলোচনা করব। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক। জি হ্যাঁ বন্ধুরা, জিমেইলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটিংসগুলোর মধ্যে একটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। এই অপশনটি যদি আমাদের জিমেইলে অন থাকে তাহলে কেউ যদি আমাদের জিমেইলের পাসওয়ার্ড জেনেও যায় তারপর লগ ইন করতে পারবে না। কারণ প্রতিবার লগ ইনের জন্য গুগল থেকে আমাদের ফোন নাম্বারে 6 ডিজিটের একটি কোড সেন্ড করা হবে। ওই কোডটি ওইখানে এন্টার করার পরেই জিমেইল লগ ইন করা সম্ভব। টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য বন্ধুরা আমাদেরকে চলে যেতে হবে জিমেইলে। জিমেইল থেকে আমরা চলে যাব প্রোফাইল অপশনে। তারপর আমাদেরকে চলে যেতে হবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে। তারপর বন্ধুরা আমরা চলে যাব সিকিউরিটিতে গিয়ে বন্ধুরা আমরা চলে যাব টু স্টেপ ভেরিফিকেশনে। তারপর বন্ধুরা আমরা এইখান থেকে ক্লিক করব গেট স্টার্টে। তারপর বন্ধুরা আমরা এখানে একবার আমাদের জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে নেব। পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে বন্ধুরা আমাদের এখানে চলে আসবে কন্টিনিউ। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা আমরা আমাদের নাম্বারটি দিয়ে নেব এখানে। তারপর আমরা এখানে নিচে এসে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ফোন নাম্বারে একটি নোটিফিকেশন চলে আসবে। চলে এসেছে বন্ধুরা। আমাদের কোডটি হচ্ছে গিয়ে 8680 তারপর বন্ধুরা আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে টার্ন অনে ক্লিক করব। তাহলে বন্ধুরা আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি চালু হয়ে গিয়েছে। এই যে যদি আমরা অফ করতে চাই তাহলে এখানে টার্ন অফে ক্লিক করব, তাহলে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটি আবারও অফ হয়ে যাবে। বন্ধুরা জিমেইলের আরেকটি ইম্পর্টেন্ট সেটিংসগুলোর মধ্যে একটি হচ্ছে ইউজ ইউর ফোন টু সাইন ইন। বন্ধুরা এই অপশনটি যদি আমাদের জিমেইলে অন করা থাকে তাহলে কেউ যদি আমাদের জিমেইলটি লগ ইন করতে ট্রাই করে দেন সাথে সাথে গুগল থেকে আমাদের ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে। ওইখানে ক্লিক করে যদি আমরা ইয়েসে ক্লিক করি তারপরেই কেউ আমাদের জিমেইলটি লগ ইন করতে পারবে। আর যদি নোতে ক্লিক করি তাহলে আর লগ ইন করতে পারবে না। তাহলে আসুন দেখে আসি কিভাবে ইউজ ইউর ফোন টু সাইন ইন অপশনটি অন করতে হয়। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে জিমেইলে গিয়ে আমরা চলে যাব প্রোফাইল অপশনে এখান থেকে। তারপর আমরা চলে যাব ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে। তারপর বন্ধুরা আমরা চলে যাব সিকিউরিটিতে যাওয়ার পর বন্ধুরা আমরা চলে যাব ইউজ ইউর ফোন টু সাইন ইন। আমরা এখানে ক্লিক করব বন্ধুরা। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে সেট ইট আপ অপশনে ক্লিক করতে হবে বন্ধুরা। এখানে ক্লিক করার পর আমাদের জিমেইলের পাসওয়ার্ডটি একবার দিয়ে নিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে আবারও নেক্সটে ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা আমরা আমাদের জিমেইলটি কনফার্ম হয়ে নেব। তারপর নেক্সটে ক্লিক করব বন্ধুরা। দেখুন বন্ধুরা আমাদেরকে ডেমো দেখাচ্ছে। তাহলে ডেমো দেখুন বন্ধুরা আমাদের নোটিফিকেশন চলে এসেছে। আমরা এখানে ক্লিক করব কনফার্ম ইউর লক স্ক্রিনে ক্লিক করব। তারপর বন্ধুরা আমরা আমাদের লক স্ক্রিনটি দিয়ে নেব। তারপর ইয়েসে ক্লিক করলে বন্ধুরা লগ ইন করা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন এখানে সাইন ইন অ্যাপ্রুভাল চলে এসেছে। তারপর আমরা এখানে টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ইউজ ইউর ফোন টু সাইন ইন অপশনটি অন হয়ে যাবে। বন্ধুরা প্রায় দেখা যায় আমরা আমাদের জিমেইলের পাসওয়ার্ডটি ভুলে যাই। এই অবস্থায় আমরা কিভাবে আমাদের জিমেইলটি রিকভার করে আনতে পারি? বন্ধুরা এর জন্য আমাদের খুবই প্রয়োজন হয় রিকভারি মেইল এবং রিকভারি ফোন নাম্বারের। আমরা যদি আমাদের জিমেইলে রিকভারি মেইল অথবা রিকভারি ফোন নাম্বার অ্যাড করে রাখি তাহলে খুব সহজে আমরা আমাদের জিমেইলের পাসওয়ার্ডটি রিসেট করে আবার নতুন পাসওয়ার্ড দিতে পারি। আর যদি রিকভারি মেইল বা রিকভারি নাম্বার আমাদের জিমেইলে অ্যাড করা না থাকে তাহলে আমাদের জিমেইলটি উদ্ধার করা খুবই
কঠিন হয়ে পড়ে। তাহলে আসুন আমরা দেখে আসি কিভাবে আমাদের জিমেলে রিকভারি মেইল এবং রিকভারি ফোন অ্যাড করতে হয়। আমাদেরকে প্রথমে চলে যেতে হবে জিমেলে। বন্ধুরা, জিমেলে গিয়ে আমরা চলে যাব প্রোফাইল অপশনে। তারপর এখান থেকে আমরা চলে যাব ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে। তারপর আমরা চলে যাব পার্সোনাল ইনফোতে। পার্সোনাল ইনফোতে যাওয়ার পর বন্ধুরা আমরা চলে যাব এইখানে নিচে গিয়ে ইমেলে ক্লিক করার পর বন্ধুরা আমরা আমাদের রিকভারি মেইলটি অ্যাড করতে পারবো এখান থেকে। বন্ধুরা, এখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে আমাদের জিমেলের পাসওয়ার্ডটি একবার দিয়ে নিতে হবে। জিমেলের পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা আমরা নেক্সটে ক্লিক করব। রিকভারি মেইলটি এখানে দেওয়ার পর বন্ধুরা আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আমাদের মেইলে একটি কোড চলে এসেছে। বন্ধুরা, ওই কোডটি আমরা এখানে এন্টার করব। আমাদের মেইলের কোডটি হচ্ছে গিয়ে বন্ধুরা 527269। তারপর আমরা ভেরিফাইতে ক্লিক করব বন্ধুরা। তাহলে আমাদের রিকভারি মেইলটি ভেরিফাই হয়ে গিয়েছে। তাহলে এখন আসুন দেখি আমরা কিভাবে রিকভারি ফোন নাম্বার অ্যাড করতে হয়। বন্ধুরা, আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে বন্ধুরা পার্সোনাল ইনফোতে গিয়ে আমরা এখানে ফোন বলে একটি অপশন আছে, দেখুন আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা আমাদের অ্যাড নাওয়ে চলে যাব। বন্ধুরা, অ্যাড নাওয়ে ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে একবার আমাদের জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে নিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা আবার অ্যাড নাওতে ক্লিক করব। তারপর আমরা এখানে আমাদের রিকভারি নাম্বারটি অ্যাড করে নেব। বন্ধুরা, নাম্বারটি দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে গেট কোডে ক্লিক করব। তাহলে বন্ধুরা আমাদের নাম্বারে একটি কোড চলে আসবে। জি হ্যাঁ বন্ধুরা, আমাদের নাম্বারে কোডটি চলে এসেছে। কোডটি হচ্ছে গিয়ে বন্ধুরা 188494। আমরা কনফার্ম হয়নি, সরি বন্ধুরা, 648464। তারপর আমরা বন্ধুরা এখানে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের নাম্বারটি এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে বন্ধুরা এখন আমরা খুব সহজে আমাদের জিমেলের পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারব। প্রায় সময় আমরা জানতে চাই যে আমাদের মেইলটা কয়টা ডিভাইসে অ্যাড রয়েছে, কিন্তু আমরা অনেকে তা কিভাবে দেখতে হয় জানি না। আসুন আমরা দেখে আসি। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে জিমেলে। জিমেল থেকে আমাদেরকে চলে যেতে হবে প্রোফাইল অপশানে। প্রোফাইল অপশান থেকে আমাদেরকে চলে যেতে হবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে। এখান থেকে বন্ধুরা আমরা চলে যাব সিকিউরিটিতে। সিকিউরিটি গেলে বন্ধুরা আমরা এখানে দেখতে পারবো ম্যানেজ ইউর ডিভাইস। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবো যে আমাদের মেইলটি কয়টা ডিভাইসে অ্যাড করা রয়েছে। যদি আমাদের মেইলটি এখানে কোনো আননোন ডিভাইসে অ্যাড করা থাকে তাহলে আমরা এখান থেকে সাইন আউট করে দিতে পারি। তার জন্য বন্ধুরা আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং সাইন আউটে ক্লিক করে আবার সাইন আউটে যদি ক্লিক করি তাহলে ওই ডিভাইস থেকে অটোমেটিকলি সাইন আউট হয়ে যাবে আমাদের জিমেলটি। জি হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।